চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি একটু সর্ষের তেল, একটু কসুরি মেথি আর হলুদ, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার এটা খুব ভালো করে মাখিয়ে নেবো। আর এদিকে টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে একটা দই সব দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। আচ্ছা, এখানে মাংস এসে ম্যারিনেট করে রেখেছি আর আলু ভাজতে দিয়েছি, পেঁয়াজটা স্লাইস করে কেটে নিয়েছি। আমি আসলে ভেবেছিলাম সব মাটন এনেছে, তো সেই কারণেই মাটনের জন্য রেডি করেছিলাম পেঁয়াজ বা আলু। তো যাই হোক, চিকেন এনেছে সেই জন্য ভাবছি যে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে এমনি চিকেনের ঝোল করে নেবো। আলুগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। মাংসের জন্য এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে দিয়েছি। আমি নুন আর একটু চিনি দিয়েছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা লালও হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। আজকে আসলে হেল্পিং দিদিরা কেউ নেই, তো একা হাতে জোগাড় করে রান্না একটু দেরিও হয়ে গেছে, তাই তাড়াতাড়ি করছি। আলুটা এখানে ভেজে তুলে রেখেছে, শুধু মাংসটা হলেই হয়ে যাবে, বাকি সব হয়ে গেছে। মাংসটা যদিও রাত্রে, তাই এবেলাই করে রাখি, আবার রাত্রিবেলা কে করবে। পেঁয়াজটা খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। তবে চিকেনে এত পেঁয়াজ দিলে না খুব একটা ভালো লাগে না। চিকেন দো পেঁয়াজে হলে সেটা খেতে কিন্তু খুব ভালো লাগে। তাই ভাবছি একটু ভাজা পেঁয়াজ তুলে রাখবো, লাস্টে দিয়ে দেবো। আচ্ছা, যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়েছি, আর এই যেখানে একটা পেঁয়াজ ভাজা তুলে রাখলাম। এবার এটা খুব ভালো করে কষবো, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। কন্টিনিউয়াসলি স্টার করতে থাকবো যাতে এই স্লারিটা কড়াই ধরে না যায়, যাতে তলাটা লেগে না যায়। যাতে আরও কিছুক্ষণ ভালো করে কষাবো। সুন্দর গন্ধ বেরিয়ে গেছে অলরেডি। তারপর চিকেন দিয়ে কষাবো। এখানে মশলাটা দেখতেই পাচ্ছি অলমোস্ট কষানো হয়ে গেছে, অনেকক্ষণ ধরে কষাচ্ছি। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। চিকেন কষানো অলমোস্ট ডান, দেখুন তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে ইন্ডাকশানে গরম জল করে রেখেছি, একটু জল দিয়ে আলু দিয়ে সেদ্ধ হতে দেবো, তারপরে নামানোর আগে ঘি, গরম মশলা আর এই পেঁয়াজ বেরেস্তা দিয়ে নামিয়ে নেবো। ও কষা চিকেনটার কালার দেখেছে, তেল ছেড়ে দিয়েছে। আমি এবার গরম জল দিয়ে দেবো।
চিকেন রেডি। ঘি আর গরম মশলা দিয়ে আমি এখন চাপা দিয়ে গ্যাসেই রেখে দেবো, কারণ এটা তো রাত্রে খাবে, পরে গরম করতে সুবিধা হবে, তখন একটু ঝোল কমিয়ে দেবো। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আপনার জন্য তো এটা ফ্রি আছে, কিন্তু আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবে আমার অনেক কিছু যায় আসে। তো প্লিজ তাড়াতাড়ি করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।